হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়ের একটি উদ্দীপক নিয়ে আলোচনা করব। এই উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট থিওরি বিষয়গুলো দেখাবো, তোমাদেরকে পুরো উদ্দীপকটা আলোচনা করে দিব এবং সংশ্লিষ্ট থিওরিগুলোর খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করার আশা রাখছি। এই ক্লাস শেষে তোমরা এই প্রশ্নের উত্তর নিজের খাতায় লিখে রোল নং, সেশন, নাম লিখে আমার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবা। সবাই নিচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানো। তারপরে বলছি কেউ যদি এই মুহূর্তে ভুলে যাও তাদের জন্য বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01711307864। এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা ছবি উঠিয়ে পাঠিয়ে দেবা। আমি মূল্যায়ন করে দিব। মূল্যায়ন করে কোথাও ভুল যদি থাকে তোমাদেরকে পরামর্শ দিব কিভাবে করতে হবে, আর তোমরা যে পদ্ধতিতে করো আরো সহজ সঠিক পদ্ধতি যদি থাকে সেটি তোমাদের উল্লেখ করে দেব। আমরা ক্লাসে আসি। আজকে যে বিষয়টা থাকবে, উদ্দীপকটা একটু দেখো। এখানে দুটো অক্ষ দেখানো হচ্ছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। মূলবিন্দু এই অবস্থান, এখানকার অবস্থান, দুটি ভেক্টর দেখানো হচ্ছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। তাদের মধ্যবর্তী কোণ থিটা। এদিকে একটা ভেক্টর দেখানো হচ্ছে, সেটি হচ্ছে সি ভেক্টর। আমরা উদ্দীপকের যে চিত্রটা আছে সেটা পর্যবেক্ষণ করলাম। এখন আরো দেওয়া আছে চিত্রে এ ভেক্টর সমান, তোমরা কিন্তু এগুলো খেয়াল করবা এবং সঠিকভাবে উঠাবা। এ ভেক্টর সমান 3i cap প্লাস 7j cap মাইনাস 2k cap। 3i cap প্লাস 7j cap মাইনাস 2k cap। বি ভেক্টর সমান 9i cap মাইনাস 3j cap প্লাস k cap। বি ভেক্টর সমান 9i cap মাইনাস 3j cap প্লাস k cap। এবং সি ভেক্টর সমান, তো মনোযোগ দিয়ে শোনো, কোথাও ভুল যদি হয় তাহলে অঙ্কটা সমাধান করতে পারবে না, হিমশিমটা না। সুতরাং এখানে ভালো করে দেখবা ভিডিওটা, আর আবার যদি এখানে বুঝতে অসুবিধা হয় সেজন্য আমি উচ্চারণ করে দিচ্ছি। সি ভেক্টর সমান 2xy কিউব মাইনাস 4zx i কিউব প্লাস 7x কিউব y z কিউব প্লাস 2zx j কিউব মাইনাস 5y স্কয়ার z কিউব k কিউব। সি ভেক্টরটা লিখে নাও, 2x কিউব x 2xy কিউব মাইনাস 4zx ফার্স্ট ব্র্যাকেটে থাকবে i কিউব প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 7x কিউব y z কিউব প্লাস 2zx ফার্স্ট ব্র্যাকেট শেষ j কিউব মাইনাস 5x কিউব x স্কয়ার 5y স্কয়ার z কিউব k কিউব। তিনটে ভেক্টর সম্পর্কে বানানো হলো। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 1 2 2 বিন্দুতে সি ভেক্টরটি, যেটা সি ভেক্টর দেখানো হলো, সি ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে যে উৎপন্ন করে তা থিটা অপেক্ষা, এখানে এ এবং বি এর মধ্যবর্তী কোণ যে থিটা তা অপেক্ষা বড় না ছোট, গাণিতিকভাবে ব্যাখ্যা দাও। তাহলে আমাদের হায়ার অর্ডারের প্রশ্নটা হচ্ছে সি ভেক্টরটি কোন বিন্দুতে, এখানে একটা বিন্দুর কথা বলা হচ্ছে, -1 2 -2 বিন্দুতে। সি ভেক্টর সম্পর্কে কিন্তু বলা আছে এখানে 2xy কিউব মাইনাস 4zx i ক্যাপ এইভাবে দেওয়া আছে।
এখানে তুমি সি ভেক্টরটাকে বের করার সময় এ বির মতো পাবা যখন এই বিন্দুটি বসাবা, এক্স এর মান -1, ওয়াই এর মান 2, জেড এর মান -2 বসালে এরকম সি ভেক্টর তুমি পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ওই সি ভেক্টর ওয়াই এর সাথে যে কোন উৎপন্ন করবে সেটি এ এবং বি এর মধ্যবর্তী কোণ থিটা অপেক্ষা বড় না ছোট সেটি তোমাকে দেখাতে হবে। তাহলে এখানে দীপককে আমরা প্রশ্ন থেকে পর্যবেক্ষণ করি, তাহলে প্রশ্নে আমাদের বলা হচ্ছে একটা ভেক্টরের উপর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত। এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে। প্রজেকশনটা আমরা পাবো কিভাবে, সেটি আমরা ডট গুণনের ব্যাখ্যা থেকে পাই। আমরা জানি দুটি ভেক্টর যদি এ এবং বি হয়, এ মনে করলাম এটি হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ডট গুণন থেকে আমরা পাই রাশি দুটির মানের গুণফল এবং মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে এখান থেকে আমরা cos থিটা বি cos থিটা সমান লিখতে পারি বি cos থিটা সমান হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ লিখতে পারি তো পারি। কেন লিখবো, কেন এটা করবো, কারণ আমরা চাইতেছি এর উপর বি এর প্রজেকশন বা অভিক্ষেপ। বি থেকে যদি আমরা এ ভেক্টরের উপর লম্ব টানি তাহলে এই মানটা হবে বি এর উপর বি এর প্রজেকশন। আবার দেখাচ্ছি, এই হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ যদি বলি এটি অনুভূমিক রেখা, এটি যদি উলম্ব রেখা ধরি তাহলে তার শীর্ষ থেকে যথাক্রমে এই অনুভূমিক দিকে এবং ওয়াই অক্ষের দিকে লম্ব টানলে দুটি উপাংশ পাই। এটা যদি থিটা হয় ভেক্টর বিভাজন থেকে আমরা জানি এটি হবে বি cos থিটা, এটা হবে বি sin থিটা। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে বি ভেক্টর এ ভেক্টরের উপর বি ভেক্টর এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন, অর্থাৎ এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন বলতে এই বি cos থিটাকেই বোঝানো হচ্ছে। এটা কি, এটা হচ্ছে এর উপর বি এর লম্ব বিক্ষেপ। এই লম্ব বিক্ষেপটা আমরা বের করতে পারি, অর্থাৎ বি cos থিটার মান বের করতে পারি ডট গুণনের সংজ্ঞা থেকে। তাহলে এই সমীকরণ থেকেই তুমি করতে সক্ষম হবা। ডট গুণন করবা, দুটা ভেক্টর রাশির ডট গুণ এ এবং বি। এই দুটা ভেক্টর রাশির ডট গুণন যখন করবা তখন বিধিটা তোমরা নিশ্চয়ই জানো, a ডট বি ইকুয়াল টু কি ax bx প্লাস ay by প্লাস az bz হবে। এটা আমরা জানি তো। তাহলে a ডট বি প্রথম এই কাজটা করতে হবে, এই সমীকরণের উপরে কাজটা। এটা কোন সূত্র, ax bx প্লাস ay by প্লাস az bz। সরাসরি দুটো ডট গুণন পেয়ে যেতে পারি, যেমন এখানে হতে পারে ax bx মানে 27 মাইনাস 321 মাইনাস 2। এখান থেকে তুমি এই ফর্মুলাটা বসিয়ে এ ডট বি করবা। নিচে এ ভেক্টরের মান, একটা ভেক্টরের মান হচ্ছে কি রুট ওভার এক্স অক্ষের দিকের উপাংশ বর্গ, ওয়াই অক্ষের দিকের উপাংশের বর্গ, জেড অক্ষের দিকের উপাংশের বর্গের সমষ্টির বর্গমূল থেকেই আমরা কোন একটি ভেক্টর নির্ণয় করি। তাহলে উপরের মানটা এটা পাবা এখান থেকে, তারপর এটা বের করতে পারবে এখান থেকে, এই সূত্র থেকে। তাহলে এ ভেক্টর থেকে নিশ্চয় তুমি তার এক্স মানে হচ্ছে 3, ওয়াই মানে হচ্ছে 7, জেড হচ্ছে -2। তাহলে এই মানগুলো এখানে বসাবা এবং এখানে বসালেই বি cos থিটা পাবা, এবং এই বি cos থিটার যে মানটা হবে সেটি হবে এর উপর বি এর লম্ব বিক্ষেপ। এর উপর বি এর লম্ব বিক্ষেপ মনে থাকবে। অনুরূপভাবে আমাদেরকে যদি বলে বি এর উপর এর লম্ব বিক্ষেপ, তাহলে আমরা এ cos থিটা বের করতাম। বি এর উপর এর অভিক্ষেপ, তাহলে এর অভিক্ষেপ মানে ওটা অনুভূমিক, বিটা তখন এর প্রজেকশন হবে বি এর উপর বি বরাবর এ cos থিটা হবে। তো এখান থেকে বের করতে পারবা এ cos থিটা সমান এই সূত্র থেকে, সেম একই সূত্র থেকে তুমি বের করবা এ cos থিটা সমান এ ডট বি ডিভাইডেড বাই বি। হ্যাঁ, আমাদের এটা চাওয়া হয়নি, আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে
যেটা প্রথম উল্লেখ করলাম সেটি উদ্দীপকের এর উপর বি এর অভিক্ষেপ, মানে বি cos থিটাটা বের করতে বলছে, সেটি তোমরা করবে। আশা করি এই গাণিতিক সমস্যাটি তোমরা সমাধান করতে সক্ষম হবা। সবাই সুন্দরভাবে এটা সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে -1 2 -2 বিন্দুতে সি ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি এই থিটা অপেক্ষা বড় না ছোট। তাহলে তো আমাকে আগে জানতে হবে থিটাটা কত। এই থিটা বের করবা, প্রথমত আমরা জানি ডট গুণন থেকে a ডট বি সমান হচ্ছে এ বি cos থিটা। তাহলে cos থিটা সমান হচ্ছে a ডট বি, আমি ক্ষয়ের উত্তর আলোচনা করতেছি এখন, a ডট বি ডিভাইডেড বাই এ বি। এই সমীকরণ থেকেই তুমি নিশ্চয় থিটা বের করতে পারবা। থিটা সমান হবে cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই এ বি। অর্থাৎ প্রথমে a ডট বি করবা, এর মান বের করবা, বি এর মান বের করবা, এর মান এবং বি এর মান গুণ করবা, উপরে a ডট বি এর মান বসাবা, সেখান থেকে থিটাটা তুমি পেয়ে যাবা। কারণ আমাকে বলতে হবে থিটা অপেক্ষা বড় না ছোট সি ভেক্টর ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে। বলছিলাম এই 1 1 বিন্দুতে -1 2 -2 বিন্দুতে সি ভেক্টর সমান কত হবে, এটি তোমাকে প্রথম জানতে হবে। তুমি বের করবা কেমনে, এই 2 এখানে বসাবা, 2 ইনটু x এর মান বসাবা -1, y এর মান বসাবা 2, যেহেতু y কিউব আছে x y কিউব 2x y কিউব -4 ইনটু z, যেটা হচ্ছে -2 ইনটু x, x হচ্ছে 1, তারপর হচ্ছে কি i কিউব। এইভাবে যে করবা, এভাবে কে কেপের অংশটার মানগুলো বসিয়ে সি ভেক্টর পাবা। এখন সি ভেক্টর তো পেলাম, এখন প্রশ্ন হচ্ছে সি ভেক্টর ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই উৎপন্ন কোণটা তুমি কিভাবে বের করবা। এবার একটু বলি, তিনটি ভেক্টর, যে কোনো একটি ভেক্টর যদি হয়ে থাকে, মনে করলাম এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, মূল বিন্দু, এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, সেই উৎপন্ন কোণের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব সেটি আমরা আলোচনা করব। যদিও আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করছিলাম, তথাপিও আমরা আজকে আবার আলোচনা করব। যেহেতু প্রথমেই বলছিলাম উদ্দীপকের প্রাসঙ্গিক তথ্যগুলো বা তত্ত্বগুলো, থিওরিগুলো তোমাদেরকে একটু জানানোর ইচ্ছা আছে। হ্যাঁ দেখো, আমরা যদি বলি এটা এ ভেক্টর, তাহলে তার তিনটি উপাংশ, এক্স অক্ষের দিকের একটা অংশ, ওয়াই অক্ষের দিকের একটা অংশ, জেড অক্ষের দিকের একটা অংশ, আমরা এগুলো প্রমাণ করছি, তাই না? সে অংশগুলো কত, আমরা উপাংশে বলে কি এ ভেক্টর সমান হচ্ছে এক্স আই কেপ প্লাস এ ওয়াই জে কেপ প্লাস এ জে কে কেপ, এইভাবে আমরা লিখি। এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি যদি আলফা হয়, সেটি যদি আলফা হয়, খেয়াল করবা আলফা হয়, তাহলে এখানে যদি আমরা এই জায়গা থেকে যদি আমরা একটু বের করতে চাই, এই থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এ ভেক্টরের এক্স অক্ষের দিকের অংশের মান, এক্স অক্ষের দিকের বরাবর যে অংশটা সেটা তার প্রজেকশন, সেটাই এক্স অক্ষের উপর লম্ব টানলে এই প্রজেকশনটা পাই, উপাংশটা পাই, এক্স অক্ষের দিকের উপাংশ। তাহলে একটি ছোট একটা অংশ করলে তুমি বুঝবা। তা এইখানে যদি একটা ত্রিভুজ দেখি আমরা, সেখানে আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল টু লম্ব বাই cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আমি এই কথাটা লিখতে পারি, এটা x, এই ভেক্টরটা এ ভেক্টর, তার মানে হচ্ছে a, তাহলে ভূমি বাই ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স ax ডিভাইডেড বাই, এই হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। অনুরূপভাবে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ cos ইনভার্স এ ওয়াই বাই এ, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ cos ইনভার্স
AZI অর্থাৎ যে কোনো ভেক্টর এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই উৎপন্ন কোণের মান হচ্ছে cos ইনভার্স ওই এক্স অক্ষের দিকে উপাংশ ডিভাইড বাই ভেক্টরটির মান। ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে ওয়াই অক্ষের দিকে উপাংশ ডিভাইড বাই ওই ভেক্টরটির মান। জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে জেড অক্ষের দিকে উপাংশ ডিভাইড বাই ওই ভেক্টরের মান। তাহলে আমি যদি বলি এই এ ভেক্টর এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে তুমি লিখবা cos ইনভার্স ay মানে 7 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান বের করবা। যেটা বের করবা কিভাবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, সেই সূত্র থেকে বের করে একটু আগে দেখে নাও, তারপরে এখানে এর মানটা বসাবা। তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ হবে এই সূত্র অনুযায়ী এ ওয়াই ডিভাইড বাই। তাহলে এখন আমার করছে সি ভেক্টর ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, সেটা তাহলে সেই ক্ষেত্রে এটা সি ওয়াই ডিভাইডেড বাই সি হবে। তার মানে তোমাকে সি ভেক্টর প্রথম যেটা বলছিলাম সেই ভেক্টরটা নির্ণয় করে তার মান বের করতে হবে। প্রথমে নির্ণয় করবা, নির্ণয় করলে তার এক ওয়াই অক্ষের দিকে উপাংশ পাবা, সেটা এখানে হবে, আর তার মান বের করবা, মানটা এখানে হবে। তারপর এখানে তুমি cos ইনভার্স করলেই সেই উৎপন্ন কোণের পরিমাণ বিটা তুমি পেয়ে যাবা। তাহলে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে, এই থিটার সাথে থেকে বড় না ছোট হবে, তুমি সেটি দেখতে পাবা। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটি অঙ্কটি সঠিকভাবে সমাধান করতে সক্ষম হবা। তা আমাকে জানাবা, আবারও বলছি, আমাকে জানাবা করতে পারছো কিনা, নিজেরা করবা। তাহলে আমরা একটা একটা করে অনুশীলন করব। আমাদের সামনে পরীক্ষা, সেই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা অনুশীলন করব। অনুশীলন করতে করতে আমরা মোটামুটি সবকিছু রপ্ত করতে পারবো বলে আশা রাখছি। এখন আসো, অনেক সময় আমাদেরকে এরকম প্রশ্ন করে যে ভেক্টরটি ওয়াই অক্ষের সাথে লম্ব কিনা, বা লম্ব হতে হলে কি করতে হবে। তখন আমরা দেখব ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণের মান কত। ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণের মান যদি 60 হয়, লম্ব হতে হলে আরো 30 ডিগ্রি রাখবে, তখন আমরা বলবো এটা আরো 30 ডিগ্রি কোণ যদি থাকে ওয়াই অক্ষের সাথে, তাহলে এটি লম্ব হবে। এইভাবেই সহজ প্রশ্ন, ওই একই জিনিস, ওটাকে ঘুরিয়ে উত্তর দেওয়া। তাহলে আজকের ক্লাসে কি করলাম, আজকের ক্লাসে আমরা একটি উদ্দীপক আলোচনা করলাম। সেই উদ্দীপকে আমরা পেলাম একটি ভেক্টরের লম্ব উপাংশ কিভাবে নির্ণয় করতে হয় সেটি। তারপরে আমরা জানলাম একটি ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই উৎপন্ন কোণের রাশিমালা। আমরা জানলাম দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো। অনেকগুলো বিষয় একসাথে আছে। ভেক্টরের এই ভেক্টরের অ্যালজেব্রা এগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য এই উদ্দীপকটাই তোমাদের জন্য বেছে নিলাম। তো অনেকক্ষণ সঙ্গে ছিলাম, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবার তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।